কোনো প্রকার চুলায় না দিয়েই রোদের তাপে শুকিয়ে আজকে বানিয়ে দেখিয়ে দিব তেঁতুলের বেরেস্তা আচার। আর এই তেঁতুলের বেরেস্তা আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি প্রায় 1 কেজির মতো তেঁতুল নিয়েছিলাম। আর এখন এই তেঁতুলটার মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি তেঁতুলটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2-3 ঘন্টা পর আমি ফিরে আসছি, আর 2-3 ঘন্টা পর কিন্তু তেঁতুলটা নরম হয়ে যাবে। তো 2-3 ঘন্টার জন্য আমি তেঁতুলটাকে এখন ভিজিয়ে রাখছি। 2-3 ঘন্টা পর ফিরে আসলাম, তো দেখেন তেঁতুলটা কত নরম হয়ে গিয়েছে। এখন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে তেঁতুলের থেকে তেঁতুলের কাঠটা বের করে নেব। তো এইভাবে করে হাত দিয়ে চাপতে চাপতে দেখবেন কি তেঁতুলটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে আর অনেকটা সফট হয়ে আসছে। তখন এভাবে একটা নেট নিয়ে আমি তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। এভাবে করে তেঁতুলের একদম পিওর কাঠটা বের হয়ে যাবে, তেঁতুলের মধ্যে তেঁতুলের কোনো খোসা থাকবে না। আর আমি কিন্তু তেঁতুলের থেকে তেঁতুলের বীজটাকেও সর্বপ্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তারপরে এখানে আমি 1.5 কেজি পরিমাণে চিনি নিয়েছি, স্বাদ মতন লবণ নিয়েছি, আর নিয়েছি চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণের সাথে এখন আমি তেঁতুলটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর দেখতে পারবেন চিনির থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে, তার জন্য তেঁতুলটা আরও বেশি পাতলা হয়ে গিয়েছে বা হালকা একটু লিকুইড হয়ে গিয়েছে। তো তেঁতুলটাকে মাখানোর পর এরকম একটু লাগবে দেখতে। তারপরে এই তেঁতুলটাকে আমি এখন ছাদে নিয়ে যাচ্ছি রৌদ্রের তাপে শুকানোর জন্য। তো এইভাবে আমি স্টিলের প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি তেঁতুলটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে রোদের তাপে তেঁতুলটা ভালোভাবে শুকিয়ে যায়। তো আমি এভাবে করে 3টা স্টিলের পাত্রে তেঁতুলটাকে দিয়ে দিয়েছি যাতে তেঁতুলটা ভালোভাবে টেনে যায়। তো এটা ফার্স্ট দিন, দেন এটা সেকেন্ড দিন আমি ছাদে চলে এসেছি। এখন সেকেন্ড দিন আমি তেঁতুলটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তেঁতুলটাকে এভাবে উল্টে পাল্টে দেওয়ার ফলে তেঁতুলটার অপর সাইডটাও পারফেক্টভাবে শুকিয়ে যাবে। তো এভাবে উল্টে দিয়ে আমি আবার তেঁতুলটাকে স্প্রেড করে দিচ্ছি পুরো প্লেটটার মধ্যে। তারপর এটাকে আমি আবার রৌদ্রের তাপে শুকাতে দিব। তো এভাবে করে আমার রৌদ্রের তাপে শুকাতে প্রায় 5-6 দিনের মতন লেগেছিল। রৌদ্রের তাপ যদি বেশি থাকে তাহলে 4-5 দিনের মধ্যে এটা শুকিয়ে যাবে, আর রৌদ্রের তাপ কম থাকলে একটু বেশি সময় লাগবে এটা শুকাতে। তো এটা থার্ড ডে যে দিন আমি তেঁতুলটাকে আবার এভাবে উল্টে পাল্টে দিয়েছিলাম। তো এভাবে উল্টে পাল্টে দেওয়ার ফলে কিন্তু তেঁতুলটা একদম পারফেক্টলি শুকিয়ে গিয়েছে। আর এই তেঁতুলটা যেহেতু আমি চুলায় দিব না, সেহেতু হয়তো বা মনে হবে যে না এটার মধ্যে চিনিটা রয়ে যাবে বা চিনির পানিটা থেকে যাবে, কিন্তু এটা যখন আমি রৌদ্রের তাপে শুকিয়ে নিব তখন কিন্তু চিনি পানিটা এটার থেকে টেনে যাবে। তো দেখেন এটা প্রপারলি শুকিয়ে যাওয়া হয়ে গেলে কিন্তু এটা এইভাবে আঠালো হয়ে যাবে, আর তখনই বুঝতে হবে যে তেঁতুলের বেরেস্তা আচারটা একদম রেডি। আর এভাবে করে তেঁতুলের বেরেস্তা আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, ফ্রিজে না রাখলেও কোনো সমস্যা নেই, এটা ফ্রিজে রাখা ছাড়াও খাওয়া যাবে। এটা ফ্রিজে না রাখলে ফাতুলাও পড়বে না, কোনো ধরনের নষ্টও হবে না। তো আমার এই তেঁতুলের বেরেস্তা আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।